এই খাবারটা গরুর মাংসের তরকারি, খেতে এত স্বাদ। আমি রান্না করে সাথে সাথে লোভ সামলাতে না পেরে গরম ভাত আর শসা নিয়ে বসে গেলাম। খেতে এত মজা। আজকে চলুন কি রান্না করব। গরুর মাংসগুলা ভালো করে সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে ভেজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে অল্প কয়েকটা নিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম পানি দিয়ে। এখন পেঁয়াজ কতগুলা নিয়ে ছিলে তখন দেখেন আমার গরুর মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে। এটা নামিয়ে সেঁকে নেব। এখন পেঁয়াজগুলা অফ ক্যামেরায় ছিলে নিয়েছিলাম। এখন ভালোভাবে কুচিয়ে নেব। ভালোভাবে কুচানো হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়া গরুর মাংসগুলা ছেঁচে নেব। আপনারা শিলপাটেও ছেঁচতে পারেন, এভাবেও ছেঁচতে পারেন। এক এক করে সুন্দর করে ছেঁচে যখন রেডি হয়ে যাবে, এখন কড়াই একটা বসিয়ে দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। তেল দিয়ে ভেজে ব্রাউন কালার হওয়ার পর অল্প একটু পানি দিয়ে এর মধ্যে আদা রসুনগুলা দিয়ে সব রকমের মশলা একসাথে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে যখন উপরে তেল উঠে আসবে তখন মাংসগুলা দিয়ে দেব। মাংসগুলা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে এর মধ্যে কোচানো পেঁয়াজগুলা দিয়ে দিব। কোচানো পেঁয়াজগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে ঢাকনাটা ঢেকে দেব। এখন আমার রান্না শেষ পর্যায়ে সিক্রেট মশলা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো। দেখুন জাস্ট কালারটা এতটা লোভনীয় হয়েছে। আমি সাথে সাথে গরম ভাত নিয়ে শসা নিয়ে খেতে বসে গেছি। এভাবে রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ এত মজা।